জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আর আপনারা যাতে সংসারে পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভক্তরা মাতাজিরা, আবার কিন্তু একটা শুভ নববর্ষের যে বৈশাখ মাসের একাদশী চলে এসছে, যেটা ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় মাস, এই বৈশাখ মাস। হ্যাঁ, এই বৈশাখ মাসের একাদশীর নাম কি আজকের এই ভিডিওতে জানতে পারবেন, এবং এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে আপনি কি ফল সঞ্চয় করতে পারবেন আজকে এই ভিডিওতে জানতে পারবেন। এবং এই যে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষী একাদশী, এটা কবে, 4 মে না 5 মে, কোন দিন সারা পৃথিবীতে সনাতনধর্মী মানুষরা শুদ্ধ বৈষ্ণব এবং চান্দ্র পঞ্জিকা মতে যে শাস্ত্র সিদ্ধান্ত হয়েছে আপনারা কবে করবেন এই একাদশী, এই একাদশীর নাম কি, তাই আপনারা নিষ্ঠার সাথে আজ শ্রবণ করুন এই যে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর মাহাত্ম্য এবং তা করার নিয়মাবলী। তাই এখনও ভক্তরা মাতাজিরা যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সবার চরণে প্রণতি নিবেদন করছি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। তাহলে কি হবে, আপনি ঘরে বসে সবসময় শাস্ত্রের যে নিয়ম এবং একাদশী কবে, একাদশীর কী কী নিয়ম এবং বিভিন্ন যে বৈষ্ণব পঞ্জিকা মতে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর যে শাস্ত্র অনুপাতে যেসব অনুষ্ঠান হয়ে থাকে, সেটা আপনারা খুব সহজেই নির্মল বাংলা ভাষায় শ্রবণ করতে পারবেন। তাই এই ভিডিওতে যদি কোনো নতুন আমার ভক্ত মাতাজি হয়ে থাকুন, তো একটা রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাই ভক্তরা মাতাজিরা, এখন আপনারা জানুন যে এই যে বৈশাখ মাস, 12টা মাসের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের 3টে প্রিয় মাস, সেটা কি, বৈশাখ মাস, কার্তিক মাস আর মাঘ মাস। এই যে বৈশাখ মাসের নতুন বছরের একটা সুন্দর একাদশী, এর নাম হলো বরুথিনী একাদশী। এই একাদশী খুব একটা সুন্দর। এই একাদশী হবে সারা পৃথিবীতে 4 মে, মে মাসের 4 তারিখ 2024-এর শনিবার। আপনারা সবাই নিষ্ঠার সাথে এই একাদশী ব্রত পালন করবেন। পরিবারের সবাই মিলে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা পরিচিত আছে সবাইকে এই একাদশী ব্রত পালন করতে আপনারা উৎসাহী করে তুলুন। কারণ কি, ভগবান শ্রীকৃষ্ণকে খুব সহজে সন্তুষ্ট বিধান করা যায় এই একাদশী ব্রতের মাধ্যমে। ভগবান নিজেই বলেছেন যে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত। তাই ভক্তরা মাতাজিরা, আপনারা কলিযুগে যে কোনো ধ্যান, যজ্ঞ, হোম, তপস্যা বা দেবদেবীর পূজার্চনা বা যে কোনো ব্রতই করেন না কেন, সকল ব্রতের মধ্যে প্রধান এবং শ্রেষ্ঠ ব্রত হলো ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা এই একাদশী ব্রত। তাই এই 2024-এর মে মাসের 4 তারিখ শনিবার, এটা বৈশাখ মাসের কৃষ্ণপক্ষী একাদশী, যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস এবং প্রথম একাদশী, তাই কেউ আপনারা এটাকে এড়িয়ে যাবেন না, নিষ্ঠার সহিত পালন করুন আপনারা এই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষী একাদশী, যার নাম বরুথিনী একাদশী। এই একাদশী আপনারা কি করবেন, আপনারা অবশ্যই বাড়ির সবাই মিলে আনন্দ সহকারে উৎসবের মেজাজে একাদশী ব্রত পালন করবেন। আর এই বরুথিনী একাদশী পরের দিন পালনার সময় হলো আপনার 5টা 1 থেকে 9টা 22 পর্যন্ত, মানে 5টা থেকে আপনি 9টা 9:15-টার মধ্যে অবশ্যই পালনা করবেন। পালনা কি, যে কোনো ব্রত করবেন কিনা আপনারা, তা ব্রতের সমাপন করতে হয়, মানে নিষ্পন্ন করতে হয়। তাই পরের দিন আপনারা পঞ্চশস্য ব্যঞ্জন রন্ধন করে ভগবান শ্রীকৃষ্ণকে পালনা নির্দিষ্ট সময়ে এই ভোগ নিবেদন করে আপনারা অবশ্যই পালনা করবেন। আর একাদশীর দিন আপনারা কি করবেন, পঞ্চশস্য আহার আপনারা বর্জন করবেন। এবং আপনি একাদশীর দিন কিন্তু কোনো ক্ষৌরকর্ম করতে পারবেন না, কোনো নেশা জাতীয় কিছু আপনারা গ্রহণ করতে পারবেন না। আর ভক্তরা মাতাজিরা, সবাইকে আমি একটা প্রণতি নিবেদন করছি সবার চরণে, যারা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করছেন তাদের কোনো কথা নেই, বা যারা নিরামিষ আহার গ্রহণ করছেন এই বৈশাখ মাসে, তাদেরও কোনো কথা নেই। কিন্তু যারা আমিষ আহার গ্রহণ করেন, দেখুন আজকের সমাজে আমরা কিন্তু সবাই এখনো কৃষ্ণ প্রসাদ ভুজি বা নিরামিষ প্রসাদ ভুজি আমরা এখনো সবাই হতে পারিনি। তাই ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দর বিধান দিয়েছেন একাদশী নিয়ে,
যে যারা আমিষ আহার গ্রহণ করেন তারাও একাদশী করতে পারবেন। হ্যাঁ, একাদশীতে কোনো বাদ বিচার নেই, কিন্তু একটা পদ্ধতি আছে, একটা নিয়ম আছে। যারা আমিষ আহার গ্রহণ করেন তারা একাদশীর 3 দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন, পারলে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। একাদশীর আগের দিন, একাদশী দিন এবং একাদশীর পরের দিন। আর সমাজের সময় কিন্তু এই একাদশী, বরুথিনী একাদশী সবাই পালন করতে পারবেন। 8 থেকে 80 শাস্ত্রেই আছে সবার করা উচিত একাদশী, যদি শরীর ভালো থাকে। আর কারো যদি শরীর একান্তই পারমিট না করে একাদশী করতে, তাই আমি কোনো ভক্ত মাতাজিকে বলবো না যে আপনারা জোর করে একাদশী ব্রত করুন। তাই ভক্তরা মাতাজিরা, আসছে যে 4ঠা মে ভগবান শ্রীকৃষ্ণকে সুপ্রসন্ন করার জন্য একটা একাদশী, যার নাম বরুথিনী, বৈশাখ মাসের প্রথম একাদশী, কৃষ্ণপক্ষী একাদশী। আপনারা সবাই অবশ্যই নিষ্ঠার সাথে করবেন এবং সেদিন বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন। হ্যাঁ, বাড়িতে ভোরবেলা উঠে আপনারা এই মঙ্গলারতি করবেন। হ্যাঁ, ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান করে তারপর আপনারা শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করবেন, ভাগবতম অধ্যয়ন করবেন। ভগবান শ্রীকৃষ্ণের একটা লীলা পুরুষোত্তম বই আছে, সেই বইটা আপনারা অধ্যয়ন করবেন। যত বেশি আপনি ভগবান শ্রীকৃষ্ণকে একাদশীর দিন সেবা করবেন, বিভিন্ন পুষ্প দিয়ে আপনার পুষ্পাঞ্জলি দেবেন, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর বিগ্রহকে সুন্দর করে সাজাবেন এবং একাদশী দিন বেশি বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পত্র দেবেন, তাহলে কি হবে, ভগবান আরও বেশি সুপ্রসন্ন হয়। আর এই ভিডিওর পরিশেষে আপনারা অবশ্যই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করবেন, কারণ এই বরুথিনী একাদশীর মাহাত্ম্য শ্রবণে বা কেউ যদি পাঠ করে অন্য কাউকে আপনার শ্রবণ করান, পাঠক এবং শ্রোতা দুজনেই কিন্তু আপনার সহস্র গোদানের ফল সঞ্চয় করতে পারবেন। হরিবোল হরিবোল। ভক্তরা মাতাজিরা, এক একটা গাভীর কিন্তু অনেক মূল্য, তাই আমরা যদি একাদশীর মাহাত্ম্য শ্রবণ করে সহস্র গোদানের ফল আপনারা সঞ্চয় করতে পারি, তাহলে এই সুবর্ণ সুযোগ আমরা কেন হাতছাড়া করব? হ্যাঁ, আর এই একাদশী ব্রতের প্রভাবে আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে, আপনি সংসার জীবনে খুব ভালো থাকতে পারবেন। এবং স্ত্রীলোকরা বিশেষ করে এই মুহূর্তে যেটা বলছে, আপনারা মাহাত্ম্য শ্রবণ করলেই বুঝতে পারবেন। বিশেষ করে মহিলারা যদি এই একাদশী ব্রত পালন করেন, তাদের শরীরের যদি কোনো সমস্যা থাকে, কঠিন রোগ থাকে, সব কিছু নিঃস্ব হয়ে তারা আনন্দ সহকারে এই জাগতিক সমাজে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে বসবাস করতে পারবেন ভক্তরা মাতাজিরা। তাই আপনারা এই যে আসছে 2024-এর 4ঠা মে বরুথিনী একাদশী, অবশ্যই আপনারা নিষ্ঠার সাথে পালন করবেন। হ্যাঁ, বেশি বেশি করে সেদিন হরিনাম জপ করবেন। আর আপনারা মাহাত্ম্য এখন নিষ্ঠার সাথে শ্রবণ করুন। এই যে বরুথিনী একাদশী, এটা হলো বৈশাখের কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। কোথায় আছে? অনেকেই কিন্তু আমাদেরকে বলে যে প্রভু, আপনারা একাদশী নিয়ে যে এত বাড়াবাড়ি করেন, একাদশী নিয়ে এত বেশি কথা বলেন, হ্যাঁ, বানিয়ে গল্প করেন। না, শাস্ত্রে যেটা সুন্দর করে সিদ্ধান্ত আছে, এই যে বরুথিনী একাদশীর মাহাত্ম্য কোথায় লেখা আছে? ভবিষ্যত্তর পুরাণে। আমাদের হিন্দু ধর্ম বা সনাতন ধর্মে যে একটা ভবিষ্যত্তর পুরাণ আছে, সেখানে সুন্দর করে শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির যে কাহিনী বর্ণনা করেছেন, সেখানে এই বরুথিনী একাদশীর মাহাত্ম্য সুন্দর করে বর্ণনা করা আছে। তাই যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি, তা কৃপা করে আমাকে বলুন। কে বলছে? যুধিষ্ঠির মহারাজ বলছে। কাকে? ভগবান শ্রীকৃষ্ণকে বলছে, হে বাসুদেব, যে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি, হ্যাঁ, এই ব্রত করলে কি ফলই বা সঞ্চয় করা যায়, তা সবিস্তারে আমাকে আপনি বর্ণনা করুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষী একাদশী বরুথিনী নামে বিখ্যাত। ইহলোক মানে এই জগতে, পরলোক পরজগতে, উভয় ক্ষেত্রে মানে ইহজগৎ পরজগৎ, সব জায়গায় কিন্তু এই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম বরুথিনী নামে প্রসিদ্ধ। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় হয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ
এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। কি বলছে যে এই যে বরুথিনী একাদশী কেউ যদি নিষ্ঠার সাথে পালন করে তাহলে কি হয়, সে এই জগতে সুখে থাকতে পারে, পরজগতে সুখে থাকতে পারে। এবং বিশেষ করে মহিলারা যদি এই জগতে এই বরুথিনী একাদশী, স্ত্রীলোকদের বলছে ভগবান শ্রীকৃষ্ণ নিজে, যে পালন করে তাহলে কি হয়, সর্ব সৌভাগ্য লাভ করে। মানে আপনি সুন্দর করে সংসারটাকে সাজিয়ে সুন্দর করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে পারবেন এবং সংসারে থেকে আপনি যে কাজই করুন না কেন সব কাজে আপনি সফলতা পাবেন। সর্ব সৌভাগ্য, সব ধরনের আপনি যে কাজেই যাবেন সেটাতে আপনি সাকসেস বা সফলতা পাবেন এবং ভাগ্য আপনার প্রসন্ন হবে সর্বকাজে। এবং কি হবে, যে গর্ভ অবস্থায় যদি কারো পেটে কোনো প্রবলেম থাকে, কোনো স্ত্রীলোকদের, মহিলাদের পেটের প্রবলেম বা কঠিন রোগ থাকে, তৎক্ষণাৎ আপনার নির্মূল হয়ে আপনি একটা খুব শান্তিভাবে, মানসিক যে অবসাদ থাকে বিভিন্ন আমাদের এই সমাজের মা বোনদের, তারা খুব সুন্দরভাবে বসবাস করতে পারবেন স্বামী স্ত্রী সংসার নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবার মাধ্যমে, এই বরুথিনী একাদশী যদি নিষ্ঠার সাথে পালন করে। এই ব্রত প্রভাবে মানদাতা, দুদুম্মার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। হরিবোল হরিবোল। এই জন্যই বলেছে যে বরুথিনী একাদশী ইহলোক এবং পরলোকে দুই জায়গায় বরুথিনী নামে প্রসিদ্ধ। কেন? দেবাদিদেব মহাদেব, যাকে ভগবান সৃষ্টি করে রেখেছেন, যখন ধ্বংসলীলা হবে পৃথিবী তখন সংহার করবে, সেই দেবাদিদেব মহাদেব শিবও এই বরুথিনী একাদশী পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। কি বলছে, যে 10,000 বছর যদি কোনো ব্যক্তি কঠোর তপস্যা করে ভগবানকে পাওয়ার জন্য বা ভগবানকে খুশি করার জন্য যে ফল সঞ্চয় করবে, তা এই একটা একাদশী, এই বরুথিনী একাদশী যদি নিষ্ঠার সাথে পালন করে তাহলে 10,000 বছর তপস্যার যে ফল পাবেন, একটা একাদশীতে আপনারা সেই ফল সঞ্চয় করতে পারবেন। এবং যে এই একাদশী নিষ্ঠার সাথে পালন করবে সবকিছু নিয়ম মাফিক করে, শাস্ত্রের নিয়ম মতে, সে কি হবে, ইহলোকে এবং পরলোকে সুখ পাবে এবং মৃত্যুর পরে সে কি করবে, বিষ্ণুলোকে গমন করতে পারবে। হরিবোল হরিবোল। এত সুন্দর একটা একাদশী ভক্তরা মাতাজিরা, আপনারা সবাই এই একাদশী ব্রত পালন করুন। এটা ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস, বৈশাখ মাসের প্রথম একাদশী, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষী একাদশী, যার নাম বরুথিনী। তাই হে নিপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। কি বলছে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মানবগণকে বলছে যে আপনার অশ্ব, হাতি থেকে, আপনার অশ্ব মানে ঘোড়া, ঘোড়া থেকে যদি কেউ হাতিদান করে সেটা ভালো। হাতিদান থেকে কেউ যদি ভূমিদান করে কাউকে, অনেকেই আছে সমাজে যাদের বাস্তু ভিটা নেই, বাড়িঘর নেই, তাদেরকে যদি আপনি একটা ঘর বা একটু জায়গা দান করেন সেটা শ্রেষ্ঠ। তার থেকেও শ্রেষ্ঠ কি, তিল দান। শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে যদি আপনি তিল দান করেন সেটা শ্রেষ্ঠ। তার থেকেও শ্রেষ্ঠ হলো স্বর্ণদান। স্বর্ণ অনেক মূল্যবান, ধাপে ধাপে এসছে। এবং তার থেকেও অপেক্ষা শ্রেষ্ঠতম হলো অন্নদান। কারণ কি, ক্ষুধার্তকে যদি আপনি একটু ক্ষুধা নিবারণের জন্য অন্নদান করতে পারেন, অন্ন দিয়ে বা টাকা পয়সা দিয়ে, সেটা হলো শাস্ত্রের সর্বশ্রেষ্ঠ দান। তাই অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর কিছুতে নেই। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন এই বরুথিনী একাদশীর মাহাত্ম্যে। তাই পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হয়। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়। কি বলছে, যে অন্নদানের থেকেও শ্রেষ্ঠ কি, কন্যাদান। কন্যাদানের থেকেও শ্রেষ্ঠ আবার কি, বিদ্যাদান। বিদ্যাদানের তো শ্রেষ্ঠ কেউ যদি নিষ্ঠার সাথে এই বরুথিনী একাদশী ব্রত পালন করে থাকে ভক্তরা মাতাজিরা। তাই বলছে, পাপমতি যে মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পূর্ণক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার
উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। কি বলছে? যে যাদের মেয়ের উপার্জন দ্বারা বাবা মা তাদের ভরণ পোষণ চালায় বা সংসার চালায়, সেটা শাস্ত্রে অপরাধ, মহা অপরাধ। তাহলে কি হয়? তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাই ভক্তরা মাতাজিরা আপনারা চেষ্টা করবেন, কন্যা কেন হয়? কন্যা কিন্তু আপনারা কন্যা দায় থেকে মুক্তি পায়। যে মানুষ অন্যের কাছে অন্য কোনো ছেলের হাতে তাকে কন্যা দান দিয়ে মুক্তি পায়, হ্যাঁ, এটা শাস্ত্রে আছে। তাই সাবধান, কেউ আপনারা একটু চোখ কান খোলা রেখে কন্যার উপার্জন অর্থে যাতে আপনাকে জীবন ধারণ করতে না হয়, তাহলে কিন্তু নরক যন্ত্রণা ভোগ করতে হয়, সেটা শাস্ত্রেই আছে। তাই কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন, তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। যে ব্যক্তি তার কন্যার শাদী বা বিয়ের সময় যদি স্বর্ণ দান করে বা যথাসম্ভব যেটাই দান করুক না কেন, স্বর্গে যে চিত্রগুপ্ত যে লিখে রাখে এই জগতে আমরা কে কি করছি, সেও কিন্তু লিখে শেষ করতে পারে না। যদি কোনো পিতা তার মেয়েকে বা কন্যাকে বিয়ে দেওয়ার সময় স্বর্ণ দান করে, কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। তাই কেউ যদি বরুথিনী এই যে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী নিষ্ঠার সাথে পালন করে, তাহলে কন্যাদানের থেকেও বেশি ফল সঞ্চয় করতে পারবেন আপনারা। যাদের কন্যা নেই তারা এই একাদশীটা খুব নিষ্ঠার সাথে আপনারা পালন করবেন। তাহলে কি, অনেকেই আছে যে কন্যা নেই বলে আফসোস করে কন্যাদান করতে পারে না। হ্যাঁ, কন্যাদান একটা খুব ধর্মীয় কাজ। তাই কন্যাদানের চেয়েও বেশি ফল আপনারা সঞ্চয় করতে পারবেন এই বরুথিনী একাদশী ব্রত পালনে। তাই ব্রতকারী ব্যক্তি দশমীর দিন কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুত ক্রিয়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা ও পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। এই বরুথিনী একাদশীর দিন আপনারা সমস্ত প্রকার 3 দিন, একাদশীর আগের দিন, একাদশী দিন, একাদশীর পরের দিন, আপনারা এগুলো সমস্ত নেশাজাতীয় দ্রব্য বর্জন করবেন। সমস্ত ক্রিয়াকলাপ, অসৎ কাজ, অসামাজিক কাজ, হ্যাঁ, মিথ্যা ভাষণ, পরশ্রী কাতর, পরশ্রী গমন, এসব সবকিছু অসামাজিক কাজগুলো আপনাদের বন্ধ রাখতে হবে। তাই কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন, এসব দ্বাদশীর দিনেও বর্জন। আপনার একাদশী দিন, দশমী দিন, দ্বাদশী দিন, এই 3 দিনেই এইসব আপনারা সমস্ত প্রকার নেশাজাতীয় দ্রব্য বর্জন করতে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শাস্ত্রে নির্দেশ দিচ্ছেন। তাই হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালন সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। তাই কেউ যদি এই বরুথিনী একাদশী ব্রত নিষ্ঠার সাথে করেন, আপনার জীবনের সকল পাপ বিনাশ হবে এবং অক্ষয় গতি, অক্ষয় মানে কি, যা জীবনে আপনি ক্ষয় করে মানে শেষ করতে পারবেন না, হ্যাঁ, অপূর্ণ থাকবে, তাকেই বলে অক্ষয়। এই অক্ষয় গতি হবে, আপনি যেই কাজেই যাবেন আপনার কখনো ক্ষয় হবে না, অক্ষয় জিনিস একদম আপনার সাথে গচ্ছিত থাকবে সুন্দরভাবে। তাই যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। হরিবাসর মানে একাদশীর দিনকে শাস্ত্রে আরেকটা নাম হরিবাসর বলা হয়েছে। তাই এই হরিবাসর দিনে দেখেন, দিনে কেউ আপনারা ঘুমাবেন না, আর রাত্রিও যদি কেউ জাগরণ করে জনার্দন মানে ভগবান শ্রীকৃষ্ণের আপনারা পূজা অর্চনা করেন, তাহলে আরও সুন্দর ফল আপনারা সঞ্চয় করতে পারবেন এবং পরম গতি লাভ করতে পারবেন মৃত্যুর পরে আপনার সর্বপাপ বিনাশ হয়ে। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। সূর্যদেব আমাদের আছে, তার ছেলে হলো যমরাজ। হ্যাঁ, আপনি যদি একবার জমালয়ে চলে যান তাহলে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। নরক যন্ত্রণা এত একটা বিশাল মানে খুব কষ্টদায়ক যন্ত্রণা। তাই এই নরক যন্ত্রণা থেকে যদি আমরা সবাই বাঁচতে চাই, তাহলে অবশ্যই বরুথিনী একাদশী ব্রত আমাদের পালন করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ সেটাই যুধিষ্ঠির মহারাজকে এই বরুথিনী একাদশীর ব্রতের মাহাত্ম্য শ্রবণ করাচ্ছেন। তাই বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। তাই এই যে একাদশীর মাহাত্ম্য আপনাদেরকে কেন আপনার শ্রবণ করতে বলি,
বা আপনি পাঠ করে অন্য কাউকে শ্রবণ করাবেন বা একাদশী মাহাত্ম্যের ভিডিও শেয়ার করবেন, তাতে কি হবে, আপনি যাকে শেয়ার করবেন, যে শুনবে আপনার কথা, বা আপনি যাকে শোনাচ্ছেন, উভয়ই কি হবে, আপনার সহস্র গোদানের ফল সঞ্চয় করতে পারবেন এবং মৃত্যুর পরে বিষ্ণু লোকে গতি হবে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অপাকৃত জগতে বসে আছে। তাই ভক্তরা মাতাজিরা, এই যে আসছে 2024-এর 4 মে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া প্রথম একাদশী, নববর্ষের মাসের একাদশী, যার নাম বরুথিনী, আপনারা পরিবারের সবাই মিলে আনন্দ সহকারে ভগবান শ্রীকৃষ্ণকে বেশি বেশি সেবা করে একাদশী পালন করুন। এই ছিল আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহার যে বরুথিনী একাদশী নিয়ে মাহাত্ম্য। তাই যারা শ্রবণ করেছেন তারা অবশ্যই সহস্র গোদানের ফল সঞ্চয় করবেন এবং সর্বপাপ বিনাশে আপনি মৃত্যুর পরে বিষ্ণু লোকে গমন করতে পারবেন। হরিবোল হরিবোল। তাই ভক্তরা মাতাজিরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আজকের ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিন। যারা জানে না বা যারা এখনো একাদশী করা শুরু করেনি, যদি আপনার মাধ্যমে তাদের হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে একাদশী ব্রত করা শুরু করে, তাহলে আপনিও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবেন। সবাই ভালো থাকুন এবং আমাদের কমেন্ট বক্সে আপনার যে কোনো সমস্যা আপনারা লিখে পাঠান। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এবং আমি একাদশীর দিন রাত্রে বিশেষ প্রার্থনায় বসি। আপনাদের যদি কারো ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার ইচ্ছা আপনার থাকে, তাহলে আপনাদের নাম এবং গোত্র লিখে পাঠাবেন। এর আগের একাদশীতে অনেকেই পাঠাচ্ছে, তারা বৈকুণ্ঠ ধামে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার জন্য আমি নাম গোত্র পাঠিয়ে দিয়েছি। অবশ্যই তারা অ্যাড হয়ে আছে। যারা নতুন আছেন, যারা এখনও আমাদের কমেন্ট বক্সে নাম এবং গোত্র পাঠাননি, অবশ্যই গোত্র পাঠান। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণ কথা সুজিত নাহার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।